দেখুন, হাবড়ায় বিজেপি তো নতুন কোনো নাম নয়। আমরা এখানে পঞ্চায়েতে নির্বাচনে জয়ী হয়েছি। আপনাদের মতামতকে তৃণমূল কংগ্রেস কাউন্টিং স্টেশনে বাজেয়াপ্ত করে নিয়েছে। আমরা দোর্দণ্ড প্রতাপ সিপিআইএম এর আমলে এই অঞ্চলে কাউন্সিলর নির্বাচিত করেছি 5 বছরের জন্য। শিবরতন কোঠারিকে সামনে রেখে তার নেতৃত্বে মিউনিসিপ্যালিটি চালিয়েছি। বিজেপির নামে পরিচালিত প্রথম মিউনিসিপ্যালিটির নাম আর হাবড়া একসঙ্গে সম্পৃক্ত হয়ে গেছে। একটা বিমাতৃসুলভ পরিস্থিতির মধ্যে চূড়ান্ত প্রতিকূল অবস্থায় আমরা কি করতে পেরেছি, কি করতে পারিনি, তাও কোনো মানুষের অজানা নয়। কিন্তু যতদিন মিউনিসিপ্যালিটি পরিচালিত হয়েছে, শিবরতন কোঠারির পাঞ্জাবিতে কেউ কোনোদিন কালির ছিটা দিতে পারেননি। কেউ বলতে পারেননি যে বিজেপি পরিচালিত মিউনিসিপ্যালিটিতে কোনো দুর্নীতি হয়েছে। দুর্নীতির অভিযোগ নিয়ে বিরোধী রাজনৈতিক দল কোনোদিন মিউনিসিপ্যালিটি ঘেরাও করেনি, রাস্তায় দাঁড়িয়ে বক্তৃতা করে অকর্মণ্যতার অভিযোগ তুলেছেন, কিন্তু দুর্নীতির অভিযোগ তুলতে পারেন। আজ আমরা পশ্চিমবঙ্গের মাটিতে যেখানে রাজনীতি করছি, যেখানে এই মুহূর্তে যারা ক্ষমতায় আছে তাদের সঙ্গে দুর্নীতির সমার্থক শব্দ হয়ে গেছে। তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করে কোথাও কোনো প্রয়োজন নেই, কারণ তৃণমূল দুর্নীতিগ্রস্ত মানুষ জানে। তৃণমূল দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের সামনে বলে দিয়েছেন। নতুন করে আর তৃণমূল কংগ্রেসকে দুর্নীতিগ্রস্ত বলে নিজের সময় নষ্ট করার কোনো লাভ নেই। মুখ্যমন্ত্রী বলেছেন, এটা আমার কথা নয়, স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে সমব্যথী কেউ মারা গেলে রাজ্য সরকারের পক্ষ থেকে 2000 টাকা দেওয়া হয়। মৃতদেহের বালিশের নিচ থেকে তার থেকেও 200 টাকা বার করে নিতে হবে। আজকে জীবন থেকে মৃত্যু পর্যন্ত তৃণমূল কংগ্রেস এই ছাপ রেখে গেছে। আজকে আবার নতুন ঘটনা খবরে এসেছে, মানে দুর্নীতিটা এমন স্তরে পৌঁছে গেছে যে স্কুলের প্রধান শিক্ষক তিনি টিসি দেওয়ার জন্য প্রত্যেক ছাত্রের কাছ থেকে 300 টাকা করে নিচ্ছেন, তবে টিসি সার্টিফিকেট দিচ্ছেন। কেউ নাকি ওনাকে জিজ্ঞাসা করেছিল যে কেন আপনি এই কাজ করছেন, তার সহকারী উত্তর দিয়েছেন, আমরা তৃতীয়বারের জন্য পশ্চিমবঙ্গের ক্ষমতায় এসেছি, তাই প্রতি টার্মে 100 করে করে আমরা 3 টার্মে 15 বছরে মাত্র 300 টাকা নিয়েছি। কি অন্যায় করেছি? এর থেকে তো আমরা অনেক বেশি কাজ করতে পারি। এমন একটা রাজনৈতিক দল পশ্চিমবঙ্গের ক্ষমতায় এসেছে যারা দিনের পর দিন মানুষের সামনে দাঁড়িয়ে সিপিআইএম এর দুর্নীতির বিরুদ্ধে, ভ্রষ্টাচারের বিরুদ্ধে, নীতিহীনতার বিরুদ্ধে, পুলিশকে দলীয় স্বার্থে ব্যবহার করে প্রশাসনের রাজনীতিকরণের বিরুদ্ধে বক্তব্য রেখেছিল। যে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের সামনে দাঁড়িয়ে বলতেন, আমি কিছু করতে পারি বা না পারি, আমি মানুষকে ভয় মুক্ত করব, কোনো পাইক বাহিনী থাকবে না, কোনো থান কাপড় বিতরণ থাকবে না, পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে বাংলাদেশিদের নাম ঢুকিয়ে সিপিআইএম এর মতো নির্বাচন থাকবে না। তিনি মানুষের সামনে দাঁড়িয়ে বলেছেন, আমি মমতা বন্দ্যোপাধ্যায়, আমি আপনাদের আশ্বস্ত করছি, বাইক বাহিনী নেই, থান কাপড় নেই, কোনো ভীত সন্ত্রস্ত করার পরিস্থিতি নেই। আমি পশ্চিমবঙ্গের মানুষকে একটা ভয়মুক্ত অবস্থা তৈরি করে দেব। অর্থাৎ আমি আমার মতো করে কথা বলবো, আমি আমার মতো করে প্রতিবাদ করব, আমি আমার মতো করে সরকারি নীতি সিদ্ধান্তের সমালোচনা করব, আমি প্রয়োজনে রাস্তা অবরোধ করব, আমি বন্ধ করব, আমি মিটিং করব, মিছিল করব, পঞ্চায়েত নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেলে বিনা বাধায় আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হবার কারণে বোর্ড গঠন করব। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবার পর আমাদের কর্মীরা বিনা বাধায় কাউন্টিং স্টেশনে যাবে। আজকে এই প্রতিশ্রুতি দিয়ে যিনি ক্ষমতা দখল করেছিলেন, যার সামনে ইস্যু ছিল একটাই, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা, আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে একই ইস্যু আজকে মানুষের সামনে এসে দাঁড়িয়েছে। এখন মানুষ কথা বলতে চাইছে, প্রতিবাদ করতে চাইছে, মেধার মর্যাদা পেয়ে চাকরি নিতে চাইছে।
মানুষ জানতে চাইছে যে আমার ছেলে যারা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল তাদের ওয়েমার শিট কোথায়? মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ দেবের পিছনে, মন্দিরের পিছনে ওয়েমার শিট লুকিয়ে রেখেছেন কিনা আজকে সেটা সাধারণ মানুষ বুঝে উঠতে পারছে। আজকে সমস্ত কিছু ছেড়ে দিয়ে দেব দেবীর শরণাপন্ন হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সর্বধর্ম পরিত্যাজ্যং মামেকং শরণং মসি অহং তং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচো। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন চিন্তার কোনো কারণ নেই, 294টা কেন্দ্রে প্রার্থী আমি। আগে বলেছিলেন যদি জানতাম এরা এত বড় চোর তাহলে এদের টিকিট দিতাম না, কিন্তু তারপরে কি হয়েছে প্রত্যেকটি মানুষের জানা। এখন বলছেন 294টি প্রার্থীর দিকে তাকিও না, তাকাও আমার দিকে, আমি আছি জলে স্থলে অন্তরিক্ষে, আমি আছি। আমি দীঘাতে জগন্নাথ দেবের সঙ্গে আছি, আমি নিউ টাউনে দেবী দুর্গার সঙ্গে আছি, আমি উত্তরবঙ্গে মহাকালের সঙ্গে আছি। এখন দেবতা ছাড়া আমাদেরও কোনো গতি নেই, তোমাদেরও কোনো গতি থাকবে না। তাহলে গণদেবতার কি হবে, কি করবেন আপনারা? আপনাদের সিদ্ধান্ত নিতে হবে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।